আজকে আমাদের মিশন হলো কাঁঠাল পাড়া, আর সেই কাঁঠাল কারোর মাথায় ভেঙে খাওয়া। এই দেখুন গাছে দুটো কাঁঠাল আছে, কাঁঠাল পাড়তে গিয়েছি। এই আমার একটা ভাই গাছে উঠে পেড়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম, RS ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো এই দেখুন কীভাবে গাছে উঠে কাঁঠাল দুটো পাড়ছে আমার ভাই, হাত দিয়ে টেনে ছিঁড়ে একেবারে দেখুন নিচে নামিয়ে দিচ্ছে। ওই দেখুন আমি ধরে নিচ্ছি নিচে থেকে। বেশ বড় সাইজের কাঁঠাল, আর এই গাছের কাঁঠালটা খেতে খুবই সুস্বাদু, এত টেস্টি কি বলবো। এই গাছের কাঁঠালটা না খেলে বুঝতে পারবেন না। তো এই কাঁঠাল পাড়া কমপ্লিট, বাড়ি চলে আসছি। তো পুকুর ধারে এসে আমার ভাই আবার বলল কাঁঠালের ওই মুখের বোটাটা কেটে দিতে, আঠাটা বেরিয়ে যাবে। তারপর বাড়ি এনে একটু ওই যে লাল কালার পাওয়া যায় যে ওষুধটা, কাঁঠাল পাকানো আম পাকানো যে ওষুধটা পাওয়া যায়, সেটা মুখে একটু লাগিয়ে দিলে পরের দিন কাঁঠালটা পেকে যাবে। এদিকে আমাদের বাড়ির পুকুর ধারে একটা বড় কদম ফুল গাছ হয়ে গেছে। দেখুন এক গাছ কদম ফুল, একদম ভর্তি কদম ফুল। আমার মেয়ের এত পছন্দ, তো কি বলবো আপনাদের। গাছটা যখন ছোট ছিল তো হাত বাড়িয়েই পারা যেত, এখন এত বড় আর এত লম্বা হয়ে গেছে যে আমার হাত অত দূর পৌঁছবে না। এদিকে মেয়ের এত পছন্দ, পেড়ে দিতে হবে, জিদ ধরেছে, কি করব। তো আমি ঠিক করলাম একটা বড় লগা নিয়ে আসলাম, লগার আংশটা করে একটা একটা করে পেড়ে নিয়ে আসবো। আর আমার মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে। ওই দেখুন একটা সাপের বাচ্চা দেখা যাচ্ছে আবার পুকুরে, দেখছেন বন্ধুরা কিভাবে যাচ্ছে দেখুন হেলে দুলে। তো আমি ওই অংশটা দিয়ে লগাটা দিয়ে কয়েকটা ফুল ওকে পেড়ে দেব। তো ভাবছি কিভাবে পারবো, পারতে গেলে তো পুকুরে পড়ে যাবে সব। তো আমি আস্তে আস্তে হাতটা খুব নরম করে দেখুন কিভাবে পারছি, একটা করে বাঁধিয়ে অংশটিতে টেনে নিয়ে আসছি। আমার মেয়ে পিছনে দাঁড়িয়ে আছে, ও বলছে আমি সবগুলো একসঙ্গে করে একগুচ্ছ করে আপনার দেখাবো। ফুল ভালো লাগে না এমন কেউ নেই, সে যে কোনো ফুলই হোক না কেন। ফুল আর শিশুর মুখের হাসি সবারই ভালো লাগে। পৃথিবীর সবচেয়ে সুন্দর হলো গাছের ফুল আর শিশুর মুখের হাসি, আর সবচেয়ে মিষ্টি হলো মানুষের মুখের কথা। তো এই দেখুন আমি ফুলটা কিভাবে পাচ্ছি, আর আমার মেয়ে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একগুচ্ছ করছে। তো এই ফুলটা যখন ফোটে এত সুন্দর স্মেল, তো কি বলবো। ফুলটা যখন ঝরে পড়ে তো নিচে একদম মানে নোংরা হয়ে একাকার হয়ে যায়। তো এই গাছটা আমাদের পুকুর ধারে, সেহেতু নোংরাটা আমরা বুঝতে পারি না, ফুলগুলো ঝরে পুকুরেই পড়ে। এই দেখুন আমার মেয়ে আবার এক একটা করে দেখাচ্ছে। এই একগুচ্ছ ফুল আমার পাড়া হয়ে গেল, সবগুলো একসঙ্গে করে ও দেখাচ্ছে, আর ও খুব খুশি হলো ফুলটা পেড়ে দেওয়ার পরে। তো এদিকে সেই কাঁঠালটা আমার পেকে গেছে পরের দিন। তো আমি হাতে একটু তেল লাগিয়ে কাঁঠালটা এবার ভেঙে নেব, সেটা আপনাদের দেখাবো কিভাবে কাঁঠাল ভাঙতে হয়। দেখুন হাতে তেল লাগিয়ে নিলে কি হয় যে ওই কাঁঠালের আঠাটা আর হাতে লাগে না বন্ধুরা। দেখুন বন্ধুরা আমি মজা করে বলছিলাম না যে কারোর মাথায় কাঁঠাল ভেঙে খাওয়া হবে, তা কারোর মাথা খুঁজে পেলাম না, আর কি করব। অবশেষে আমি মেঝেতে রেখেই কাঁঠালটা ভাঙছি। তো এই দেখুন একটা একটা করে কোয়া বার করছি। কোয়াগুলো কীরকম সুন্দর, রসালো আবার খাস্তা। এরকম খাস্তা মুচমুচে কোয়া খেতে কার না ভালো লাগে। এই দেখুন কাঁঠালের কোয়াগুলো দেখেন কি সুন্দর, একদম খাস্তা, আর যা রসালো, খুব মিষ্টি। এই গাছের কাঁঠালটা খুবই সুন্দর হয়, এঁচড়ে যেমন সুন্দর হয় তেমনি পাকলেও সুন্দর হয়। দেখুন ভাঙতে ভাঙতে পুরো আমার গামলি একদম ভরে গেছে, এক গামলি কোয়া হয়ে গেছে। আর এত রসালো এত মিষ্টি কি বলবো, না খেলে বুঝতে পারবেন না। তো কাদের কাদের কাঁঠাল পছন্দ, কাঁঠালের এরকম খেতে পছন্দ, আর কাঁঠালের বীজটা তো আরও দারুণ লাগে। তো বন্ধুরা যাদের যাদের কাঁঠাল ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর তারপরে দেখাচ্ছি দেখুন মামার বাড়ির থেকে ড্যাফল ফল নিয়ে এসছে অনেকগুলো, কিছুটা গাছ পাকা আর কিছুটা কাঁচা। কাঁচাগুলো একদিন রেখে দিলে পেকে যায়। তো এই দেখুন গাছ পাকাগুলো একদম হলুদ কালার হয়ে গেছে, ভেঙে আপনাদের দেখাবো। এই ফলটা দেখে অনেকে চিনতে পাচ্ছেন, কেউ বলে ডেপল, কেউ বলে আবার বন কাঁঠাল। একটা ফল আপনাদের ভেঙে দেখাচ্ছি, ভিতরটা দেখুন একদম কাঁঠালের মতো, আর খেতে না দারুণ টক মিষ্টি লাগে। এই যে দেখুন ভাঙছি, আর ভিতরটা দেখুন একদম কাঁঠালের মতো, ছোট ছোট কোয়া। আমার মেয়ে বলছে কাঁঠালের বাচ্চা। ফলটা দেখতে যেমন সুন্দর, খেতেও দারুণ, একদম মুখের স্বাদ বদলে দেয়। তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।